যখন আপনি ঘোষণা করলেন যে চলো তাকদীর পূর্ণ করি, তখন জিবরাইল বিষণ্ণ হয়ে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আজ তাহলে এই পৃথিবীতে আমারও শেষ দিন। আজকের পর আমিও আর কখনো এই পৃথিবীতে ফিরে আসব না, অর্থাৎ ওহী নিয়ে। আপনার চোখ জোড়া বন্ধ হয়ে গেল এবং হযরত আয়েশা রাত চিৎকার করে উঠলেন। তখন সব স্ত্রীরা দৌড়ে আসলেন, কিন্তু আপনার গন্তব্য ততক্ষণে পূর্ণ হয়ে গিয়েছিল। আপনাকে শুইয়ে দেওয়া হলো এবং আপনার উপর চাদর টেনে দেওয়া হলো। আবু বকর রাত তার অন্য স্ত্রীর কাছে আওয়ালি নামক স্থানে গিয়েছিলেন, যা ৩-৪ মাইল দূরে ছিল। খবর পেয়ে তিনি সেখান থেকে ঘোড়া ছুটিয়ে চলে আসলেন এবং এসে আপনার কপাল ও চেহারা থেকে কাপড় সরালেন এবং আপনার কপালে চুম্বন করলেন। তখন তার চোখে পানি আপনার কপালে পড়ল। তিনি বললেন, হায় আমার নবী, হায় আল্লাহর খলিল, হায় প্রিয় বন্ধু। হায় আমার নবী, হায় আমার বন্ধু, হায় আমার প্রাণপ্রিয়। বললেন, হে আল্লাহর রাসূল, আজকের পর আপনি আর কোনো দুঃখ কষ্ট দেখবেন না। 11 হিজরিতে আপনি হজ্জের জন্য তাশরিফ নিয়ে গেলেন এবং 11 জিলহজ এই সূরাটি নাযিল হলো, ইয়া যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এতে ইশারা ছিল যে, হে আমার নবী, আপনার মিশন সম্পন্ন হয়েছে, এখন আপনি আমাদের কাছে আসার প্রস্তুতি নিন। তখন জাওয়ালের আগে আপনি নিজের তাঁবুতে শুয়েছিলেন। এটি কুরআনের সর্বশেষ সূরা যা নাযিল হয়েছিল। এরপর জাওয়ালের পর আপনি বের হলেন। আপনি 3টি শয়তানকে পাথর মারলেন। এরপর আপনি আপনার উট নিয়ে আয়বার উপর সওয়ার হলেন এবং সেই ঐতিহাসিক বাক্যটি বললেন, হে লোকসকল, সম্ভবত এই বছরের পর তোমাদের সাথে আমার আর দেখা হবে না। হে লোকসকল, এটি আমাদের শেষ দেখা, আজকের পর তোমরা আমাকে আর দেখবে না। ফেরার পথে আপনি মুআয ইবনে জাবালকে মদিনা থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করিয়ে দিলেন। মুআয ইবনে জাবালের প্রতি আপনার এমন ভালোবাসা ছিল যে তাকে বিদায় জানাতে আপনি সাথে সাথে 7 মাইল পথ পায়ে হেঁটে চললেন। আপনি সাধারণত কাউকে বিদায় জানাতে সাথে হেঁটে যেতেন না, মসজিদ থেকেই বিদায় দিতেন, কিন্তু মুআয ইবনে জাবালের সাথে 7 মাইল পথ চললেন। আর যখন সফরের শেষ সীমাইল, তখন বললেন, মুআয, সম্ভবত এই বছরের পর তোমার সাথে আমার আর দেখা হবে না। মুআয, এটাই আমার আর তোমার শেষ দেখা। এবং সম্ভবত তুমি আমার এই কবর ও মসজিদের পাশ দিয়ে যাবে। যখন তুমি ফিরে আসবে, তখন তুমি আমার কবর এবং আমার মসজিদ দেখতে পাবে, কিন্তু আমাকে দেখতে পাবে না। তখন মুআয রাসূলুল্লাহর বিচ্ছেদের শোকে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মুআয ইবনে জাবাল আপনার বিচ্ছেদের কথা কল্পনা করে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তখন আপনার চোখেও পানি চলে এল এবং আপনি দ্রুত মুখ ফিরিয়ে নিলেন। মুআয পেছনে সরে গেলেন আর আপনি অন্যদিকে ফিরে নিজের চোখের পানি আড়াল করলেন। আর হে মুআয, আমার কাছে সবচেয়ে কাছের মানুষ হলো মুত্তাকিরা, তারা যে হোক আর যেখানেই থাকুক। মুআয, এই বিচ্ছেদের দুঃখ করো না। যারা তাকওয়ার উপর মৃত্যুবরণ করবে তারাই আমার সবচেয়ে নিকটবর্তী হবে, তারা পাকিস্তানে থাকুক বা আফ্রিকায় থাকুক। আমার সবচেয়ে আপন তারা হবে যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করে চলবে। যখন আপনি ফিরে আসলেন, 29শে সফর, আসরের নামায়ের পর একটি জানায়া ছিল। সেই জানায়া পড়ানোর পর আপনি তাকে দাফন করার জন্য জান্নাতুল বাকিতে তাশরিফ নিয়ে গেলেন। সেখান থেকে ফেরার পথে মাথায় ব্যথা শুরু হলো এবং সেই ব্যথা হঠাৎ করে বাড়তে লাগল। এবং সেদিন হযরত আয়েশার ঘরে থাকার পালা ছিল। আপনি ঘরে পৌঁছাতে পৌঁছাতে ব্যথার সাথে জ্বর চলে এল, তীব্র জ্বর, তীব্র ব্যথা, তীব্র জ্বর। এবং টানা 14 দিন, 12ই রবিউল আউয়াল পর্যন্ত, এই মাসের 2 দিন আর পরের 12 দিন, এই মোট 14 দিন আপনি অসুস্থতায় কাটালেন, একটানা মাথা ব্যথা আর একটানা জ্বর। এবং প্রতিদিন আপনি যখন ঘর বদলাতেন, সে সময় আপনার 9 জন স্ত্রী জীবিত ছিলেন। তখন আপনি জিজ্ঞেস করতেন, কালকার পালা, কালকার পালা। জিবি মাইমুনার। পরের দিন, কালকার পালা। জিবি হাফসার। কালকার পালা উম্মে সালামার। তখন স্ত্রীরা এর থেকে বুঝলেন যে আল্লাহর নবী চাচ্ছেন যেন অসুস্থতার দিনগুলো আয়েশার কাছে কাটান। নয়তো আপনার তো জানাই ছিল কালকার পালা, পরশুকার পালা। আপনি যখন হযরত মাইমুনার ঘরে ছিলেন, তখন বাকি সব স্ত্রীরা সেখানে জড়ো হলেন এবং তারা এসে আরে করলেন, হে আল্লাহর রাসূল, যতক্ষণ আপনি অসুস্থ আছেন আপনি আয়েশার কাছে আরাম করুন, আর যখন আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন তখন আমাদের পালাগুলো আপনি আবার শুরু করবেন। তখন আপনি সবাইকে ধন্যবাদ জানালেন। এটি ছিল ন্যায়ের এক অনন্য উদাহরণ যে ইসলাম যখন একাধিক বিয়ের অনুমতি দেয় তখন ন্যায়ের শর্ত দেয়। যদি তোমরা ন্যায় বিচার করতে না পারো, তবে একটি ইনসাফ। এবং আপনি বললেন, যে ব্যক্তি একাধিক বিয়ে করল অথচ ন্যায় বিচার করল না, সে যত ইবাদতই করে আসুক না কেন, কিয়ামতের দিন তার শরীরের অর্ধেক অংশ পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় থাকবে, তার এক পাশ অবশ থাকবে। সে যত সাধনাই বা যত নামাই পড়ে আসুক না কেন, যদি ইনসাফ না করে থাকে তবে তার পুরো অর্ধেক শরীর পক্ষাঘাতের কবলে থাকবে। যখন সব স্ত্রীরা বলে দিলেন যে আপনি সেখানেই সময় কাটান, তখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আলী ও আব্বাসকে ডাকলেন, তাদের কাঁধের উপর আপনি হাত রাখলেন এবং আপনার পা দুটো মাটির উপর হেঁচড়ে যাচ্ছিল। দুর্বলতার কারণে আপনি পুরো পা মাটিতে ফেলতে পারছিলেন না। এ ছিল তখনকার অবস্থা। এবং এটি ছিল সোমবার। আপনি হযরত আয়েশার ঘরে প্রবেশ করলেন এবং পরের সোমবার হযরত আয়েশার ঘরেই আপনি আপনার রবের কাছে চলে গেলেন। শেষ সপ্তাহটি আপনি হযরত আয়েশার ঘরেই কাটিয়েছিলেন।
সাহাবীগণ যখন দেখা করতে আসলেন, আপনি তাদের দেখে কাঁদতে লাগলেন এবং বললেন, আমি তোমাদের আল্লাহর কাছে চোখে দিচ্ছি, আল্লাহ তোমাদের হিফায়ত করুন, আল্লাহ তোমাদের সহায় হন। অনেক দোয়া দিলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাত জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে চলে যাওয়ার সময় হয়ে এসেছে, আপনাকে গোসল কে করাবে? আপনি বললেন, আমার আহলে বাইত। আপনাকে কাফন কে পরাবে? বললেন, আমার আহলে বাইত। আপনার জানায়া কে পরবে? তখন আপনি কাঁদতে লাগলেন। এরপর আপনি বললেন, যখন তোমরা আমাকে গোসল দিয়ে দেবে তখন সবাই বেরিয়ে যাও, সবার আগে আমার দুই বীর জিবরাইল ও মিকাইল আসবেন এবং তারা আমার উপর দরুদ ও সালাম করবেন। আমাদের নবীর জানায়া সাধারণ জানায়ার মতো সারিবদ্ধভাবে হয়নি। সাহাবীগণ আপনার খাটিয়ার কাছে এসে দাঁড়াতেন, সে কথা পরে বলছি। তো আপনি বললেন, সবার আগে জিবরাইল ও মিকাইল এসে আমার উপর দরুদ ও সালাম করবেন, এরপর 7 আকাশের ফেরেশতারা একে একে আসবেন। তারা চলে যাওয়ার পর সবার আগে আমার পরিবারের পুরুষরা এসে আমাকে সালাম জানাবে, তারপর মহিলারা এসে সালাম জানাবে, তারপর শিশুরা আসবে, তারপর তাদের দাসদাসীরা আসবে, এরপর মুহাজির ও কুরাইশরা আসবে, তারপর তাদের মহিলারা, শিশুরা এবং দাসদাসীরা আসবে, এরপর মদিনার আনসাররা আসবে, তারপর মদিনার মহিলারা এবং তাদের দাসদাসীরা আসবে, এবং সবশেষে তোমরা আমাকে আল্লাহর কাছে ছেড়ে দিও। আর এরপর আপনি এক আশ্চর্যজনক কথা বললেন, যা কোনো নবী বলেননি। বললেন যে, আমার পরে আমার উম্মত যারা আসবে তাদের আমার সালাম পৌঁছে দিও, আর তাদের বলো যে তাদের পর যারা আসবে তাদেরকেও যেন আমার সালাম পৌঁছে দেওয়া হয়। আর এভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী তার সালাম পৌঁছে দিয়েছেন যে প্রতিটি আগত উম্মত যেন পরের প্রজন্মকে এই নবীর সালাম পৌঁছে দেয়। আপনার বিদায়ের মাত্র 5 দিন বাকি ছিল। তখন আপনি বললেন, আমাকে 7টি কুয়োর পানি দিয়ে গোসল করাও। তখন মস্কে করে 7টি কুজো থেকে পানি আনা হলো। হরত আয়েশার ঘরে এমন কোনো টাব ছিল না যাতে বসে আপনি গোসল করতে পারেন, তাই হরত হাফসার ঘর থেকে টাব আনানো হলো। আপনি তাতে বসলেন, আপনার পরনে লুঙ্গি ছিল, গায়ের চাদর সরানো হলো এবং আপনার উপর 7টি কুয়োর পানি অল্প অল্প করে ঢালা হলো। এতে জ্বরের তীব্রতা কিছুটা কমল এবং মাথা ব্যথার কারণে আপনি একটি লাল রঙের পট্টি বাঁধলেন। এরপর হরত আলী ও ফয়েল বিন আব্বাসের কাঁধে ভর দিয়ে আপনি মসজিদে আসলেন এবং মিম্বরে বসলেন। এবং আপনি বললেন, হে লোকসকল, আমার চলে যাওয়ার সময় এসে গেছে। আমি যদি কারো উপর জুলুম করে থাকি, কাউকে থাপ্পড় মেরে থাকি, কাউকে লাঠি দিয়ে আঘাত করে থাকি কিংবা কারো অধিকার খর্ব করে থাকি, তবে আমি শাশুড়ি ও ধন সম্পদ সহ হাজির আছি। আমার থেকে এখানেই প্রতিশোধ নিয়ে নাও। পরকালে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। আমি পরকালের হিসাব শিখতে পারবো না। যার অসিলায় মানুষের পাপ ক্ষমা হবে, যার সুপারিশে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে আমি পরকালের হিসাব দিতে পারবো না। সব সাহাবী কাঁদতে শুরু করলেন, কিন্তু তিনি নিজের কথা বারবার বলতে থাকলেন। কেউ যখন উঠে দাঁড়াল না, তখন তিনি জোহরের নামাজ পড়ালেন। জোহরের পর তিনি আবার মেম্বরে এসে বললেন, হে মানুষ, আমার সাথে যা হিসাব নিকাশ করার এখানেই করে নাও, আখিরাতের জন্য ফেলে রেখো না। বলো, আমি কি কারো কোনো পাওনা শোধ করব? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার 3 দিরহাম পাবেন। তিনি বললেন, অবশ্যই দিতে হবে, কিন্তু আমার তো মনে পড়ছে না কিভাবে পাওনা হলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন সাহায্য প্রার্থী এসেছিল, আপনার কাছে তখন কিছু ছিল না। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কাছে কি কিছু আছে? আমার কাছে 3 দিরহাম ছিল। আপনি বললেন, তুমি দিয়ে দাও, আমি পরে শোধ করে দেব। নবীজি বললেন, হ্যাঁ, এবার মনে পড়েছে। কি নবীর ঘরে যেখানে প্রদীপ জ্বালানোর 1 ছিটাক তেল ছিল না, সেখানে টাকা আসবে কোত্থেকে? তখন সামনে তার চাচাতো ভাই ফজল বিন আব্বাস দাঁড়িয়েছিলেন। নবীজি বললেন, ফজল, তুমি কি আমার এই ঋণের দায়িত্ব নেবে, যার জন্য এই মহাবিশ্ব সাজানো হয়েছে, যার হাতে জান্নাতের চাবিকাঠি সঁপে দেওয়া হয়েছে? পৃথিবী ছেড়ে যাওয়ার সময় তার কাছে 3 দিরহাম দেওয়ার মতো অবস্থা ছিল না। তিনি আবার বললেন, ফজল, তুমি কি আমার ঋণের দায়ভার নেবে? ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জিম্মাদারি নিচ্ছি। তিনি বললেন, তবে ওর কাছ থেকে পাওনা মিটিয়ে নিও। এরপর তিনি ঘরে চলে গেলেন। তিনি নামাজের জন্য আসতেন এবং ইমামতি করতেন। বৃহস্পতিবার এশার নামাজের জন্য উঠতে চাইলেন, কিন্তু পারলেন না, পড়ে গেলেন। আবার চেষ্টা করলেন, পারলেন না, আবারও পড়ে গেলেন। তৃতীয়বারও যখন পারলেন না, তখন তিনি বললেন, আবু বকরকে বলো এশার নামাজ পড়াতে। আবু বকর একটু পেছনে দাঁড়িয়েছিলেন, ওমর সামনে ছিলেন।
সাহাবীরা ভাবলেন নামাজই তো পড়তে হবে, যে কেউ পড়ালেই হলো, এই ভেবে তারা হরত ওমরকে সামনে বাড়িয়ে দিলেন। তিনি যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, নবীজি ভেতর থেকে উচ্চস্বরে বললেন, উমরকে পেছনে সরাও, আবু বকরকে সামনে আনো। আমার রবের নির্দেশ হলো, আমার মসলায় আবু বকর ছাড়া আর কেউ দাঁড়াতে পারবে না। কি বৃহস্পতিবারের এশা থেকে শুরু করে জুমা, শনি, রবিবারের 15 ওয়াক্ত এবং সোমবারের ফজরের 16 ওয়াক্ত, আর বৃহস্পতিবারের ওই এক ওয়াক্ত মিলিয়ে মোট 17 ওয়াক্ত নামাজ নবীজির উপস্থিতিতে হরত আবু বকর পড়িয়েছেন। শনিবার জোহর বা আসরের সময় তিনি হরত আলী এবং ফজল বিন আব্বাসের কাঁধে হাত রেখে মসজিদে প্রবেশ করলেন। আবু বকর তখন নামাজ পড়াচ্ছিলেন। তিনি যখন বুঝতে পারলেন আল্লাহর নবী আসছেন, তখন তিনি পেছনে সরতে শুরু করলেন যাতে জায়গা ছেড়ে দেওয়া যায়। নবীজি হাতের ইশারায় বললেন, দাঁড়াও, সরো না, ওখানেই থাকো। তখন তিনি আবার মুসলায় ফিরে এলেন। নবীজি এসে আবু বকরের বাম পাশে বসে জোহর বা আসরের 4 রাকাত নামাজ আবু বকরের ইমামতিতে আদায় করলেন। এটি ছিল উম্মতের সাথে মসজিদে তার শেষ নামাজ। এরপর তিনি ঘরে ফিরে গেলেন। শুক্রবার জিবরাইল এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার শরীরের অবস্থা জানতে। আল্লাহু আকবার। তার তখন তীব্র মাথা ব্যথা আর প্রচন্ড জ্বর ছিল। তিনি বললেন, জিবরাইল, আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি। শনিবারও জিবরাইল এলেন এবং একই কথা বললেন। নবীজিও বললেন, কষ্টে আছি। কি রবিবারও জিবরাইল এলেন এবং একই প্রশ্ন করলেন। 12ই রবিউল আওয়াল 632 খ্রিস্টাব্দ 11 হিজরি, সেদিন সকালে তার শরীর কিছুটা ভালো বোধ হলো। সাহাবীরা তখন নামাজ পড়ছিলেন। তিনি দরজা খুলে সবার দিকে এক পলক তাকালেন। হযরত আনাস বলেন, আমরা সবাই নামাজে ছিলাম, কিন্তু যখন দরজা খোলার শব্দ হলো এবং আল্লাহর নবীর নুরানি চেহারা দেখা গেল, তখন আমাদের সবার অবস্থা বদলে গেল। আমরা নামাজরত অবস্থাতে আল্লাহর নবীর দিকে তাকাতে শুরু করলাম, ভুলে গেলাম যে আমরা নামাজ পড়ছি। তার প্রেমে আমরা এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম। তিনি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। এটি ছিল আপন উম্মতের জন্য তার শেষ দিদার। এরপর তিনি তার রবের পানে শেষ সফর শুরু করলেন। ইশরাকের পর তিনি তার সহধর্মিনীদের ডাকলেন। আজ যে তিনি চলে যাচ্ছেন তা বলেননি, সবার সাথে দেখা করলেন, বিদায় জানালেন এবং তাদের পাঠিয়ে দিলেন। এরপর তিনি হযরত ফাতিমাকে ডাকলেন, যিনি জান্নাতের নারীদের সর্দারিনী, তার প্রিয়তম কন্যা, কলিজার টুকরো, যার সম্পর্কে তিনি বলতেন, যে ফাতিমাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল, আর যে তাকে সুখে রাখো সে আমাকে সুখে রাখো। তাকে কাছে ডেকে কানে কানে বললেন, আমি চলে যাচ্ছি। তিনি কাঁদতে শুরু করলেন। নবীজি বললেন, কেঁদো না মা, কয়েকদিন পরেই সবার আগে তোমার সাথে আমার দেখা হবে। 6 মাস পরে হযরত ফাতিমা মাত্র 24 বা 25 বছর বয়সে ইন্তেকাল করেন। তাকে বিদায় দিয়ে তিনি তার জামাতা মাওলা আলীকে ডাকলেন। আলীর মাথা নিজের কোলে নিলেন এবং তার মাথায় ও পিঠে হাত বুলিয়ে দোয়া করতে লাগলেন। তার কণ্ঠস্বর তখন ক্ষীণ হয়ে এসেছিল। তিনি আলীকে বিদায় দিলেন। সবশেষে ডাকলেন তার হৃদয়ের স্পন্দন হাসান ও হোসাইনকে। আপনাদের একটি হাদিস শোনাই। আমার নবী বলেছেন, তোমাদের সন্তানদের সম্মান করো, আকরিমু আওলাদাকুম। বিশেষ করে মায়েদের বলছি, আমরা যখন সন্তানদের কাছ থেকে সম্মান কেড়ে নেই, তখন আমরা আসলে তাদের কাছ থেকে সবকিছুই কেড়ে নেই। তুমি পড়াশোনা করনি, স্কুলে যাওনি, টিউশনি করনি, হোমওয়ার্ক করনি, এটা কেন খেলে, ওটা কেন পড়লে, কি এসব তুচ্ছ কারণে যখন বাবা মা সন্তানকে ছুট করেন, তখন মনে রাখবেন আপনারা তাদের মনে নিজেদের প্রতি ঘৃণা পুষে দিচ্ছেন। আমার নবী বলেছেন, সন্তানদের সম্মান দাও, তারা সেই সম্মান তোমাদের ফিরিয়ে দেবে যখন তোমাদের প্রয়োজন হবে। যখন তোমরা বৃদ্ধ বয়সে তাদের মুখাপেক্ষী হবে, তখন সেই সম্মান ফেরত পাবে। আর যদি শাসনের নামে শুধু বকাঝকা আর অপমান করো, তবে প্রতিদানে কিছুই পাবে না। নবীজি হাসান হোসাইনকে কেমন সম্মান দিতেন দেখুন। তিনি মসজিদে নামাজ পড়াচ্ছেন, সিজদায় গিয়েছেন। অমনি 2 ভাই লাফিয়ে তার পিঠে চড়ে বসলেন। আজকের কোনো তথাকথিত ধার্মিক হলে তো নামাজ ছেড়ে উঠে দুটো চড়থাপ্পড় বসিয়ে দিত, কিন্তু নবীজি তার সিজদা দীর্ঘ করলেন। সাহাবীরা ভয় পেয়ে গেলেন যে নবীজি কি ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ বিন মাসুদ মাথা তুলে দেখলেন 2 ভাই পিঠে চড়ে আছেন আর নবীজি সিজদায় পড়ে আছেন। তিনি তাদের নামানোর জন্য হাত বাড়ালেন। নবীজি বগলের নিচ দিয়ে দেখলেন কেউ একজন তাদের নামাতে আসছে। তিনি হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। যতক্ষণ হাসান হোসাইন পিঠে চড়েছিলেন, ততক্ষণ নবীজি সিজদা থেকে মাথা তোলেননি। এই সম্মান তিনি দিয়েছিলেন। যখন তারা নেমে গেল, তখন তিনি সিজদা থেকে উঠলেন। নামাজ শেষ করেই তিনি 2 শিশুকে কোলে নিয়ে বললেন, আমার মা বাবা এদের উপর কুরবান হোক, এদের কষ্ট দিও না। তিনি প্রতিদিন সন্তানদের জন্য সময় বের করতেন। আজ বাবা মায়ের কাছে সন্তানের জন্য সময় নেই, কাল সন্তানের কাছেও বৃদ্ধ বাবা মায়ের জন্য সময় থাকবে না। আমি বলছি না যে সারাক্ষণ বসে নসিহত করুন, শুধু ভালোবাসা ভাগ করে নিন। সময় দিন, মোবাইল আর টিভি বন্ধ করুন। আপনার আর সন্তানের মধ্যে এমন সম্পর্ক হোক যাতে দুজনের ব্লুটুথ অন হয়ে যায় এবং সব ডেটা ট্রান্সফার হতে পারে। ব্লুটুথ অন না করলে কি ডেটা ট্রান্সফার হবে বলুন তো? স্কুল আর বকাঝকার চাপে আমাদের সন্তানদের ব্লুটুথ এখন অফ হয়ে আছে।
3 বছরের একটা বাচ্চা কি স্কুলে যাওয়ার যোগ্য? 3 বছর তো মায়ের কোল আর বাবার ছায়ার নিচে থাকার বয়স। সে কাঁদতে কাঁদতে স্কুলে যায়, কাঁদতে কাঁদতে ফিরে আসে। এভাবে প্রতিদিন সে বাবা মায়ের প্রতি নিজের ভেতরে ঘৃণা তৈরি করে এবং তা নিয়ে বড় হয়। নবীজি ঘরে ফিরে হাসান হোসাইনের জন্য হাঁটু গেড়ে বসতেন, হাত মাটিতে রাখতেন আর বলতেন, এসো সোনামণিরা, তোমাদের উঠে চড়ে বসো। 2 শিশুকে পিঠে চড়িয়ে তিনি সারা ঘরে এভাবে চক্কর দিতেন। বলতেন আর জিজ্ঞেস করতেন, তোমার সবাই কেমন, ওটা কেমন? তারপর দুজনকে নামিয়ে জায়নবকে বসাতেন আর জায়নবকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখাতেন। নবীকুল শিরোমণি শাহিন শাহিয়া, শুধু নবীদের বাদশাহ নন, আল্লাহ তাআলা আপনাকে পুরো মহাবিশ্বের বাদশাহী আর সরদারি দান করেছেন। আর মহাবিশ্বের সবচেয়ে ব্যস্ততম এবং সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি প্রতিদিন শিশুদের জন্য সময় বের করতেন। এদিকে সামান্য একজন ব্যবসায়ী বলে সময় নেই, অথবা মায়েরা বলেন সময় নেই। হায় হায় হায়, কলিজার টুকরোদের ডাকলেন। যে বুকে জড়িয়ে ধরলেন অমনি চোখের জল ঝরতে শুরু করলো। স্ত্রীদের বিদায় দিলেন, শান্ত থাকলেন। মেয়েকে বিদায় দিলেন, শান্ত থাকলেন। জামাতাকে বিদায় দিলেন, শান্ত থাকলেন। কিন্তু যে শিশুদের বুকে টেনে নিলেন অমনি আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। কেননা তিনি জানতেন একজন বিষক্রিয়া তিলে তিলে মারা যাবে, আর একজনের মাথা কেটে বর্ষার ডগায় তোলা হবে। আমার নবী ভবিষ্যতে সেই সময়টা দেখছিলেন যে তার সন্তানদের সাথে কি হতে চলেছে। সেই কথা ভেবে আপনি ব্যাকুল হয়ে কাঁদলেন। কিছু বললেন না, তাদেরও বিদায় দিলেন। তারা চলে যাওয়ার পর জিবরাইল এলেন। ইয়া রাসূলুল্লাহ, বাইরে দরজায় মালাকুল মউত দাঁড়িয়ে আছেন, ভিতরে আসার অনুমতি চাইছেন। তখন আপনি বললেন, আসতে বলো, আমি কি কখনো বারণ করেছি? মালাকুল মউত ভেতরে এলেন, সাথে আরো একজন ফেরেশতা ছিলেন। বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম পেশ করছি। আমি কখনো কাউকে সালাম করিনি। আপনার রব বলেছেন যখন যাবে তখন অনুমতি নিয়ে যাবে, অনুমতি ছাড়া ভেতরে যাবে না। আমি কখনো কারো থেকে অনুমতি নেই না। আল্লাহ তাআলা বলেছেন যদি আসতে চান তবে নিয়ে এসো, আর যদি থাকতে চান তবে তাকে রেখে এসো। এই অধিকার আল্লাহ কখনো কাউকে দেননি। আপনি প্রথম এবং শেষ ব্যক্তিত্ব যাকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে। তখন আপনি বললেন, আমি যদি অনুমতি দিই তবে কি তুমি আমার প্রাণ কবজ করবে? আমি আল্লাহর হুকুম পালনে বাধ্য। তখন আপনি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলো, তোমার মতো কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখেন। আমার ভাই ও বোনেরা, আল্লাহর কাছে এই দোয়া করো যে, হে আল্লাহ, এমন মৃত্যু দিও যাতে যাওয়ার সময় তুমিও আমাদের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখো। এক সাহাবীর ইন্তেকাল হলো। আপনি তার কবরের পাশে গিয়ে এই দোয়া করলেন, হে আল্লাহ, তালহা যখন তোমার দরবারে পেশ হবে তখন তুমি তাকে দেখে মুচকি হাসবে, আর সেও তোমাকে দেখে মুচকি হাসবে। সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখেন। আপনি বললেন, যাও আল্লাহর কাছে জিজ্ঞেস করে এসো যে আমার পরে আমার উম্মতের সাথে তিনি কি করবেন। যাও জিজ্ঞেস করে এসো হাসান ও হুসাইনের সাথে কি করবেন। এটাই তো স্বাভাবিক, সবাই নিজের সন্তানদের কথা মনে করে। মৃত্যু পথযাত্রীরা সন্তানদের কথা মনে করে বলে সন্তানদের সাথে নিয়ে দাও। আমার বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন, তখন আমার 2 বোন সেখানে উপস্থিত ছিল না। তখন আমার বাবা বারবার বলছিলেন, আমার মেয়েদের সাথে আমাকে দেখা করিয়ে দাও, আমার মেয়েদের সাথে আমাকে দেখা করিয়ে দাও। আর আমার নবী বললেন, আগে আমাকে আমার উম্মতের কথা বলো যে তাদের সাথে কি করবে। হাসান হুসাইনের কথা বললেন না, যাদেরকে তিনি জবাহ হতে এবং বিশ্বের ছাটাফাট করতে দেখেছিলেন। বা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিশ্বস্ততা দেখালেন আর আমরা কি প্রতিদান দিলাম? সব খঞ্জর জেন তার বুকেই বিদ্ধ করলাম। প্রতিটি তীর টেনে টেনে আপনার কলিজার ওপারে বিদ্ধ করলাম। সব রকম নাফরমানির জেন ঠিকাদারি নিয়ে নিয়েছি। যাও জিজ্ঞেস করে এসো আমার পরে আমার উম্মতের কি হবে। তখন জিবরাইল গিয়ে এই পয়গাম নিয়ে এলেন যে আল্লাহ তাআলা বলছেন, আমরা আপনার উম্মতকে একা ফেলে রাখবো না। ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমার রবের ইজ্জতের কসম, আমার রবের ইজ্জতের কসম, আমার নবী যদি এই কথা না তুলতেন তবে আমাদের মধ্যে কেউ শুকর হতো, কেউ বানর হয়ে যেত, কেউ সব কিছু হয়ে যেত। আল্লাহর সাথে আমাদের কিসের আত্মীয়তা? সেই কমলিওয়ালার উপর দরুদ ও সালাম পাঠ করুন, যিনি নিজের সন্তানকে নয় বরং আপনাদেরকে আল্লাহর কাছে চেয়েছেন। আর হাশরের ময়দানে জাহান্নাম যখন এসে একদিন চিৎকার দেবে, তখন আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সব বাবা মা বলবে ইয়া নফসি ইয়া নফসি। সব ছেলে মেয়ে বলবে ইয়া নফসি ইয়া নফসি। সব স্বামী স্ত্রী বলবে ইয়া নফসি ইয়া নফসি। সব ভাই বোন বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত ইব্রাহিম বলবেন, হে আল্লাহ, কারোর জন্য আরজি করছি না, শুধু আমার প্রাণ বাঁচাও। হযরত ঈসা বলবেন, হে আল্লাহ, আমি আমার মা মরিয়মের জন্য আরজি করছি না, শুধু আমার জান বাঁচাও। সেই ইয়া নফসির হাহাকারের মাঝে এক আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। কে এই ব্যক্তি? সারা দুনিয়া যখন ইয়া নফসি বলছে তখন কে এই ব্যক্তি যিনি উম্মতি উম্মতি বলছেন? আওয়াজ লক্ষ্য করে যখন দৃষ্টি যাবে তখন আপনি আপনার নবীকে দেখতে পাবেন, ব্যাকুল শরীরের সাথে, কাঁপানো হাত আর প্রসারিত আঁচল নিয়ে, আর দুচোখ ভরা অস্ত্র নিয়ে শুধুমাত্র একজনই থাকবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র একজনই থাকবেন যিনি বলবেন, ইয়া আল্লাহ আমার উম্মত, ইয়া আল্লাহ আমার উম্মত। কোন উম্মত?
যারা বর্বর সব গুনাহের আড্ডায় ডুবে থেকে জীবন পার করেছে। আমার নবী তাদেরই মনে করছেন আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যতক্ষণ না আল্লাহ বললেন যে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করবো, ততক্ষণ আপনি কোনো সিদ্ধান্ত নেননি। যে চলো মালাকুল মউত, আল্লাহ তকদির পূর্ণ করো। আর যাওয়ার সময় দুটি নসিহত করলেন, সেগুলো সন্তানদের জন্য নয়, স্ত্রীদের জন্য নয়, বরং উম্মতের জন্য। আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত, নামাজ ছেড়ো না। অধীনস্থ চাকর থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর হক হলো নামাজ, আর বান্দার হক হলো গরিব মানুষ। তাই তিনি বললেন, গরিবদের উপর দয়া করো, নিজের চাকর বাকর ও গোলামদের উপর দয়া করো, এবং নামাজ ছেড়ো না। নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, শেষ সময় পর্যন্ত নামাজ ছেড়ো না। আর মহানবী শাহ হরত আয়েশারা এর বুকের উপর এভাবে শায়িত ছিলেন। হরত আয়েশা এভাবে সোজা হয়ে বসেছিলেন। তিনি বললেন, আমি গর্বিত যে আমার নবী আমার ঘাট এবং বুকের মাঝে আল্লাহর কাছে জান সঁপে দিয়েছেন। আপনি যখন এভাবে শায়িত ছিলেন, তার কিছুক্ষণ আগে আব্দুর রহমান বিন আবু বকর এলেন। তার হাতে একটা তাজা মিসওয়াক ছিল। আপনি মিসওয়াক করতে খুব পছন্দ করতেন। তখন আপনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে কথা বলা যাচ্ছিল না। আপনার দৃষ্টি মিসওয়াকের উপর নিবদ্ধ হলো। আপনি এক দৃষ্টি সেটির দিকে তাকিয়ে রইলেন। হরত আয়েশা অনুভব করলেন যে আপনার দৃষ্টি মিসওয়াকের উপর। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করতে চান? তখন হরত আয়েশা ভাইয়ের কাছ থেকে সেই কাঠিটি নিয়ে নিজের মুখে চিবালেন এবং আপনার মুখে দিয়ে নিজেই তা করিয়ে দিলেন। তিনি বলেন, আমি সেই সৌভাগ্যবতী যার লালা ছিল শেষ খাবার যা আমার নবীর মুখে গিয়েছিল। আর এরপর যখন এইসব ঘটনা ঘটল, তখন আপনি বললেন, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, এক নামাজ ছেড়ো না, আর নিজের চাকর চাকরানি ও গোলামদের সাথে ভালো ব্যবহার করো। তারপর বললেন, আল্লাহুম্মা রফিকাল আলা, হে আল্লাহ, ডাক দিয়ে নাও। যখন আপনি ঘোষণা করলেন যে চলো তকদির পূর্ণ করো, তখন জিবরাইল দুঃখিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আজ দুনিয়াতে আমারও শেষ দিন। আজকের পর আমি আর কখনো ওহী নিয়ে এই দুনিয়ায় ফিরে আসব না। আপনার চোখ বুঝে এলো। হরত আয়েশারা এর আতচিৎকার বের হলো। সব স্ত্রীরা দৌড়ে এলেন, কিন্তু ততক্ষণে আপনার জীবনের সফর শেষ হয়ে গেছে। আপনাকে শুইয়ে দেওয়া হলো এবং ওপর দিয়ে চাদর বিছিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক তার অন্য স্ত্রীর কাছে আউজারিতে গিয়েছিলেন, যা 3-4 মাইল দূরে ছিল। খবর পেয়ে তিনি সেখান থেকে ঘোড়ায় চড়ে ছুটে এলেন এবং এসে আপনার চেহারা থেকে কাপড় সরিয়ে কপালে চুমু খেলেন। তার চোখের পানি আপনার কপালে পড়ল। তিনি বললেন, ওহে নবী, ওহে বন্ধু, ওহে প্রিয়তম। হায় আমার নবী, হায় আমার বন্ধু, হায় আমার কলিজার টুকরো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনি আর কোনো দুঃখ দেখবেন না। আপনি যখন ব্যথায় অস্থির ছিলেন আর হরত বিবি ফাতিমা পাশে বসেছিলেন, তখন আপনার কষ্ট দেখে তিনি কাঁদতে লাগলেন, হায় আমার আবার কষ্ট। তখন আমার নবী বললেন, মা, আজই তোর বাবার কষ্টের শেষ দিন। আজ শেষ দিন, আজ থেকে আর কোনো দুঃখ দেখবেন না। তাই সিদ্দিক বললেন, আজ থেকে আপনি আর কোনো দুঃখ দেখবেন না। এরপর তিনি মসজিদে প্রবেশ করলেন। তখন চারদিকে হাহাকার পড়ে গিয়েছিল। কেউ কেউ স্তব্ধ হয়ে গিয়েছিলেন, আর ওমর তলোয়ার হাতে দাঁড়িয়েছিলেন। যে বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আমি তার মাথা উড়িয়ে দেব, তিনি ইন্তেকাল করেননি, তিনি আল্লাহর কাছে গিয়েছেন। এক উন্মাদনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল যে তিনি ফিরে আসবেন, সমস্ত কাফেরদের সাথে জিহাদ করবেন। তখন আবু বকর মিম্বরে এলেন, বললেন, ওমর বসে পড়ো। ওমর বললেন, বসব না। সরাসরি অস্বীকার করলেন। তলোয়ার ছিল এমন ভাবে। সুবহানাল্লাহ, ধন্য সিদ্দিক, ধন্য। মিম্বরে দাঁড়িয়ে আপনি যা বলেছিলেন তার স্বর্ণাক্ষরে লিখলেও কম হবে। এর মূল্য তার চেয়েও বেশি। আমার সিদ্দিক বললেন, হে লোকসকল, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। যারা মুহাম্মদের উপাসনা করতো, আজ আল্লাহ মুহাম্মদকে মৃত্যু দিয়েছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইনাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদতকারী, মনে রেখো তাদের আল্লাহ চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। তারপর আপনি এই আয়াতটি তিলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে আমার প্রিয়, আপনারও মৃত্যু হবে এবং তাদের সবারও মৃত্যু হবে। হযরত ওমর বলেন, যখন আমি এই আয়াত শুনলাম, তখন আমি এভাবে পড়িনি, বরং একদম সোজাসুজি পড়ে গেলাম। পায়ের শক্তি হারিয়ে ফেলে এভাবে পড়ে গেলেন আর বললেন, আমার বিশ্বাস হয়ে গেল যে মৃত্যু এসে গিয়েছে এবং আল্লাহর নবী আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাহলে গোসল কে দেবে আর কিভাবে দেবে?
তাহলে বাইরের পক্ষ থেকে গোসল দেওয়ার কথা ছিল। পোশাক খুলে গোসল দেওয়া হবে নাকি যে পোশাকে আছেন তাতেই গোসল দেওয়া হবে। সবাই চিন্তিত ছিলেন কি করা যায়। সবার উপর তন্দ্রাচ্ছন্ন ভাব চলে এল। হঠাৎ সবার ঘুম এসে গেল। আর অদৃশ্য থেকে আওয়াজ এল যে আমাদের নবীকে পোশাক সহ গোসল দেওয়া হোক, তার পবিত্র শরীর থেকে কেউ যেন কাপড় না খোলে। এই আওয়াজ শুনে সবাই জেগে উঠলেন। তখন হযরত আব্বাস, ফজল বিন আব্বাস, আপনার গোলাম শুকরান এবং ওসামা বিন জায়েদ ও আলী বিন আবি তালিব আপনাদের গোসল দিতে প্রস্তুত ছিলেন। হযরত আলী আপনার উপর পানি ঢালছিলেন এবং ফজল বিন আব্বাস শরীর মলছিলেন আর হযরত আলীর সাথে সাথে কাঁদছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সবর করার নির্দেশ দিয়েছিলেন। আপনি যদি সবর করতে না বলতেন তবে আজ আমরা সারা দুনিয়াকে কেঁদে দেখাতাম। আর আজ আমরা দুনিয়াকে আমাদের শোক দেখাতাম যে কিভাবে শোক প্রকাশ করতে হয়। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার চলে যাওয়ায় এমন ক্ষতি হয়েছে যা কিয়ামত পর্যন্ত আগে কখনো হয়নি, তারপরেও হবে না, কারণ আপনার পর নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এভাবে পানিও ঢালছিলেন আবার কাঁদছিলেনও, আর ফজল বিন আব্বাস পাশ পরিবর্তন করে হাত বুলিয়ে দিচ্ছিলেন। হাত দিয়ে শরীর মুছছিলেন। এরপর কবর করার সময় এক ধরনের কবর হয় লহদ, অর্থাৎ গর্ত করে পাশে আরো একটি গর্ত করা হয়। আর এক ধরনের হয় সোজা গর্ত, যেমন আমাদের এখানে লাশ রেখে উপরে স্ল্যাব দিয়ে দেওয়া হয়। তো কবর কিভাবে বানানো হবে? আবু তালহারা লহদ স্টাইলের কবর খুঁড়তেন। তাই বলা হলো যে আগে আসবে সেই কবর তৈরি করবে। তো আবু তালহা আগেই চলে এলেন। তো লহদ কবর তৈরি করা হলো এবং আপনাকে কাফন দেওয়ার পর সবাই চলে গেলেন। এরপর পর্যায়ক্রমে আহলে বায়াত, তাদের নারী ও শিশুরা, তারপর মুহাজির, তাদের নারী, শিশু ও ভৃত্যরা, এরপর আনসার, তাদের নারী, শিশু ও ভৃত্যরা জানাজা এলেন। সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন এভাবেই কেটে গেল এবং মঙ্গলবার এসার পর অর্থাৎ বুধবার রাতে আপনার দাফনের সময় এল। যখন আপনাকে কবরে নামানো হলো তখন মুগিরা বিন শুবা দাঁড়িয়েছিলেন। তিনি নিজের আংটি খুলে ভেতরে ফেলে দিলেন লহদ কবরের ভেতরে। এরপর বললেন, আলী আমার আংটিটি নিচে পড়ে গিয়েছে, ওটা কি একটু তুলে নেব? নবীজিকে চুমু খাওয়ার এটি একটি বাহানা ছিল। আংটি ফেলে দিয়ে বললেন, আলী আমার আংটিটি পড়ে গেছে, তুলে নেব? সবাই দেখছিল যে কোথায় পড়েছে, যে তুলতে হবে। আসলে আংটি তোলা তো ছিল নিচে গিয়ে তিনি আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন এবং অঝরে কাঁদতে শুরু করলেন। সব সাহাবীদের কান্নার রোল পড়ে গেল। আংটি তো কেবল বাহানা ছিল। সর্বশেষ ব্যক্তি যার শরীর নবীজির শরীরের স্পর্শ পেয়েছিল তিনি ছিলেন মুগিরা বিন শুবা। তারপর সবাই আওয়াজ দিলেন যে বাইরে আসুন, বাইরে আসুন। তিনি বাইরে এলেই বসানো হলো এবং মাটি দেওয়া হলো। ফেরার পথে হযরত আনাস যখন যাচ্ছিলেন তখন হযরত ফাতিমা দাঁড়িয়েছিলেন। আনাস, কোনো কলিজা নিয়ে তোমরা নবীকে মাটির নিচে লুকিয়ে দিলে? কোনো কলিজা নিয়ে তোমরা নবীকে মাটির নিচে ঢেকে দিলে? আল্লাহর সাথে মিলিয়ে দিন, কবর দেখতে তো ভয়ঙ্কর লাগে। যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তবে যখনই কবরের কথা ভেবে খুব ভয় লাগে, তখন মনে হয় আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন তবে আর কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ তার প্রিয় হাবিবকেও কবরে নামিয়েছেন। তিনি বলেননি যে একটি সুন্দর বেডরুম বানিয়ে সেখানে শুয়ে দাও, বরং বলেছেন কবরে নামাও। যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তবে মৃত নারী হোক বা পুরুষ, সব আনন্দে আনন্দ। আপনারা সবাই দোয়া করুন যে যখন আমরা দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ যেন আমাদের উপর খুশি থাকেন, আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট থাকেন, তাহলে আর বড় কোনো সমস্যা নেই। পরে কাজগুলো পালনের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করুন আর ভালো ব্যবহারের মাধ্যমে আল্লাহর বান্দাদের সন্তুষ্ট করুন। নিজের জিহ্বাকে সুন্দর কথা বলার অভ্যাস করান। আল্লাহর বাস্তে জিহ্বা থেকে গালি, গীবত, চুগলখড়ি, অভিযোগ, খোঁটা দেওয়া এবং বিদ্রূপ করা বর্জন করুন। আর এই জিহ্বাকে মিষ্টি কথা বলার অভ্যস্ত করুন। তেতো থেকে তেতো বিষাক্ত কথাগুলো গিলে ফেলুন। নাসে কালে কিন্তু তাকেও হাসি মুখে পান করে নাও। সুখ সেবার মধ্যেও কুদরত এক আনন্দ রেখেছে, এই প্রবাদের মতো। এই সুখের কাহিনী অনেক দীর্ঘ। আজ দীর্ঘ সময় পর আমি আপনাদের এটি শোনালাম। এর আগে আমি এমন সুযোগ পাইনি যে বিস্তারিত কিছু পরে আসবো, তাই স্মৃতিতে যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে চলে যেতে হবে এবং আমরা চাই আমরা যখন চলে যাব তখন এরা যেন এমন উত্তরসূরি হয় যে আল্লাহ পাক এদের আমাদের কবরের শান্তি মাধ্যম বানিয়ে দেন। মিম একাডেমি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এখান থেকে আমরা টাকা বানাচ্ছি না, বরং নিজের কবরের জন্য চিন্তা করছি। আর অশ্লীলতা, নগ্নতা, অনৈতিকতা ও দুশ্চরিত্রের যে বন্যার মতো প্লাবন বা দৈত্য আসছে তার বিরুদ্ধে আমাদের এই শিশুরা যেন সিসারালা প্রাচীর হয়ে দাঁড়ায়। এই জিনিসটি সেভাবে আটকানো যাবে না যেভাবে জাহানজা বলেছিল যে ঘরের ভেতর বন্দী করে দাও, বরং এটাকে আটকাতে হবে তাদের নবীজির প্রেমে মাতোয়ারা করে দিয়ে। নিজের প্রিয় হাবিবের ভালোবাসা তাদের দিন আর মুহাম্মদের সাথে যদি করো তুমি ওফা, তবে আমি তোমার। এই পৃথিবী তো নস্যি, লাও ও কলমও তোমার। আসসালামু আলাইকুম।